হাই বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের পছন্দের রোমান্টিক কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজালের পরবর্তী এপিসোড। তো আগের এপিসোডগুলো এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে ভুলো না। কিন্তু লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সিনহারি তৈমুকে নিজের কাছে টেনে কিস করে। তৈমু তাতে একটু অবাক হলেও সিনহারির প্রতি তার ভালোবাসায় সেও সিনহারিকে কাছে টেনে নেয়। কিন্তু ঠিক পর মুহূর্তেই সিনহারি ভাবে এটা সে কি করলো, যার জন্য সে তৈমুকে দূরে সরিয়ে বলে এখানে যা হয়েছে সব ভুলে যেও। তৈমু তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চায় না। সিনহারি সেখান থেকে বের হতেই যাবে, তখনই মিনু তাকে শুটিং এর সেটে ডেকে নিয়ে গেলে তৈমু সিনহারির সাথে কথা বলতে পারে না। রুমে এসে তৈমু তাদের ভালোবাসার মুহূর্তের কথা ভাবতে থাকে, কিন্তু সে এটাও ভাবছিল যে সিনহারি তাকে সবকিছু ভুলে যাওয়ার কথা কি করে বলতে পারলো। অন্যদিকে সিনহারিও এই ঘটনার ফলে লজ্জায় পড়ে গেছিল এবং সে ভাবছিল কি করে তৈমুকে এড়ানো যায়। পরের দিন সিনহারি অফিসে গেলে সে দেখে অফিসের কলিগরা ইন্টারনেটে তার আগের দিন শুটিং এ সসের বোতল কেটে দেওয়ার ভিডিওটা দেখে হাসাহাসি করছে। তখনই তৈমু সিনহারিকে ফোন করলে সে তার ফোন ধরে না। এরপর সাংহো ও তৈমু একটা নতুন প্রজেক্টের ইনাগরেশনে গেছে, যেখানে আর্ট মিউজিয়ামের ডাইরেক্টর মিস ছাও ছিল, যিনি হলেন ইয়ংসুর কাজিন জো এর মা। এরপর সাংহোকে ফোনে কোনো মেয়ের সাথে কথা বলতে শুনে তৈমু তাকে কাজে ছুটি দিয়ে দেয় ও বলে সে যেন বাইরে ডিনার করে নেয়। এরপর তৈমু সিনহারির সাথে দেখা করে সিনহারি তাকে কেন কিস করেছে তা জিজ্ঞেস করলে সিনহারি বলে তারা খুব কাছাকাছি চলে আসায় ভুল করে কিস করে ফেলেছে। কিন্তু তৈমু সিনহারির কথা মানতে না চাইলে সিনহারি বলে সে এই ভুলের জন্য পেনাল্টি দিয়ে দেবে। সিনহারির এই কথা শুনে তৈমু তাকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে যায়, যেখানে খাবারের দাম শুনে তো সিনহারির মাথায় হাত। তো সিনহারি বলে তারা দুজনেই একে অপরকে কিস করেছে, তাহলে সে খাবারের বিল একা কেন দেবে। যেটা শুনে তৈমু বলে ঠিকই তো, তুমি একা কেন দায়িত্ব নেবে, আমারও নেওয়া উচিত। এই বলে তৈমু সিনহারি সারা জীবনের দায়িত্ব নিতে চাইলে সিনহারি লজ্জায় পড়ে যায়। সাথে তৈমু সিনহারিকে বলে খাবারের বিল তোমায় পে করতে হবে না, বদলে তুমি আমাকে আবারও একটা কিস করো। তৈমুর এই কথা শুনে সিনহারি নিজের জন্য খাবার অর্ডার না করে তৈমুর জন্যই খাবার অর্ডার করে, যাতে তাকে কিস না করতে হয়। কিন্তু তৈমু ও সিনহারির জন্য খাবার অর্ডার করায় তারা দুজনেই খাবার খাচ্ছিল। এমন সময় সিনহারি তৈমুর ঠোঁটের দিকে তাকিয়ে তাদের দুজনের ভালোবাসার মুহূর্তের কথা ভাবতে থাকে। তৈমু সিনহারিকে একভাবে তার দিকে তাকাতে দেখে তাকে কিছু বলতে গেলে সিনহারি লজ্জায় উঠে ওয়াশরুম চলে যায়। ওয়াশরুম থেকে ফিরে সিনহারি দেখে তৈমু পিয়ানো প্লে করছে, যেটা দেখে সিনহারি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর তাদের ডিনার শেষ হয়ে গেলে সিনহারি দেখে তৈমু আগে থেকেই সব খাবারের বিল পে করে রেখেছে এবং তৈমু সিনহারিকে ভয় দেখিয়ে বলে সে এর থেকেও বড় কোনো পেনাল্টি সিনহারির থেকে নেবে। অপরদিকে মিনুর রেস্টুরেন্টে কিছু রিপোর্টার এসে মিনুর বানানো ডিশের ফটোগ্রাফ নিচ্ছিল, কিন্তু মিনু কিছুটা আনকমফোর্টেবল ফিল করলে ইউরা মিনুর হাবভাব দেখেই বুঝতে পারে মিনু আসলে সিনহারি ও তৈমুর সম্পর্কটা নিয়ে আপসেট রয়েছে। যেটা বুঝতে পেরে ইউরা ভেতর ভেতর সিনহারির প্রতি প্রচন্ড হিংসা করতে থাকে। রাতের বেলায় সাংহো ইয়ংসুর ফ্ল্যাটে এলে সে দেখে ইয়ংসু নিজের হাতে তার জন্য খাবার বানিয়েছে, যেটা দেখে সাংহোর তো খুব ভালো লাগে এবং সে খুশি হয়ে খাবার খেতে গিয়ে দেখে প্রতিটা খাবারের টেস্টই খুব খারাপ, কিন্তু তবুও গার্লফ্রেন্ডের রান্না বলে কথা, তাই সাংহো চুপচাপ খাবার খেতে থাকে। তো ইয়ংসু তাকে রান্না কেমন হয়েছে জিজ্ঞেস করলে প্রথমে তো সে বলে রান্না ভালোই হয়েছে, কিন্তু ইয়ংসু জোরাজোরি করায় সে এক এক করে রান্নার খুঁত বের করতে থাকে, যেটা দেখে ইয়ংসু প্রচন্ড রেগে যায়। এরপর সে সিনহারির সাথে দেখা করে সাংহোর নামে যা নয় তাই বলে। তো যাই হোক, এরপর ইয়ংসু তৈমুর নামে আজে বাজে কথা বললে সিনহারি তার প্রতিবাদ করে, যেটা দেখে ইয়ংসু সিনহারিকে চেপে ধরে জানতে চায় তৈমুর সাথে তার কিছু চলছে কিনা, কিন্তু সিনহারি তো কিছুতেই মানতে চায় না। এরপর চেয়ারম্যান কাং তার বন্ধুদের সাথে বসেছিল ও তৈমুর বিয়ে নিয়ে কাংকে চিন্তা করতে দেখে তার বন্ধুরা বলে তৈমুকে একটু নিজের হালে ছেড়ে দিতে, তাকে নিয়ে এত চিন্তা না করতে। তাদের এসব কথাবার্তার মধ্যেই সেখানে মিস ছাও এসে উপস্থিত হয় এবং সে চেয়ারম্যান কাং এর সাথে দেখা করে। তো এরপর সাংহো ইয়ংসুকে নিয়ে পাহাড়ের জায়গায় ট্রেকিং করতে আসে, কিন্তু ইয়ংসু তো প্রথমে ট্রেকিং এ যেতে না চাইলে সাংহো জোর করেই তাকে নিজের সাথে নিয়ে যায়। পাহাড়ের উপরে একটা জায়গায় বসে তারা দুজন কথা বলছে। এমন সময় ইয়ংসু তৈমুর ব্যাপারে খারাপ খারাপ কথা বললে সাংহো সেটা পছন্দ হয় না এবং সাংহোকে তৈমুকে সাপোর্ট করতে দেখে ইয়ংসু সাংহোর ওপর প্রচুর
প্রচন্ড রেগে সেখান থেকে বেরোতে গেলে পথ ভুল করে সে আবার জঙ্গলের মধ্যেই ঢুকে পড়ে। সাংহো সেখানে এসে ইয়ংসুকে মানানোর চেষ্টা করলেও তাদের তর্ক বিতর্ক বেড়েই চলেছিল। এমন সময় ইয়ংসু গর্তে পড়ে তার পায়ে মচকা লাগলে সাংহো নিজের কাঁধে করে ইয়ংসুকে নিয়ে পাহাড় থেকে নিচে নামে, যেটা দেখে ইয়ংসুর রাগ গলে জল হয়ে যায়। পাশাপাশি সিনহারিকে দেখা যায় যে উইকেন্ডে তৈমুকে কিসের পেনাল্টি দিতে একটা অ্যামিউজিং পার্কে আসে। তৈমু সেখানে সিনহারির জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। সিনহারি তৈমুকে বলে এখানে তো কোনো রকম রেস্টুরেন্ট নেই, যা শুনে তৈমু বলে আমি কোনো রেস্টুরেন্টে যেতে চাই না, আমি কিসের বদলে তোমার কাছে আজকের দিনটা চাই। এটা বলে তারা দুজন মিলে পার্কে খুব মজা করে। এরপর তারা বসেছিল যেখানে তৈমু তার ছোটবেলায় মা বাবার সাথে পার্কে আসার কথাগুলো সিনহারিকে বললে সিনহারি চুপচাপ তৈমুর কথা শুনতে থাকে। সিনহারি প্রথম মানুষ যাকে তৈমু নিজের মা বাবার কথা বলছে, না হলে তৈমু কাউকেই তার মা বাবার কথা বলেনি। তারা একে অপরের সাথে কথা বলছে, এমন সময় সিনহারির কাছে ফোন আসে যে তার মা পড়ে যাওয়াতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে তারা দুজনেই তৎক্ষণাৎ হসপিটালে এলে সিনহারি দেখে তার মা ঠিকই আছে। আসলে সিনহারির বাবাই অসুস্থ ও তার অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে। হসপিটালে বেড না পাওয়াতে তাদের অসুবিধা হচ্ছিল। এমন সময় একটি নার্স এসে তাদের ভিআইপি রুমে শিফট করায়, কিন্তু তাদের কেন ভিআইপি রুমে শিফট করানো হলো সেটা জিজ্ঞেস করাতে সেখানে তৈমু এসে উপস্থিত হয়। সিনহারির মা বাবা তৈমুর পরিচয় জানতে চাইলে সিনহারি কি বলবে বুঝতে না পেরে তৈমুকে নিজের অফিসের কলিগ হিসেবেই পরিচয় করায়। তৈমুর তো এইসব দেখে অবাক লাগছিল, কিন্তু কিছু করার নেই। এরপর সবাই কথা বলছিল আর তাদের কথাবার্তার মাঝেই সিনহারির তৈমুর ব্যাপারে বলা খারাপ খারাপ কথাগুলো সিনহারির মা তৈমুর সামনেই বলতে থাকে। আসলে সিনহারির মা তো জানতোই না তৈমুই তার সামনে বসে আছে, যা শুনে তো সিনহারি প্রচন্ড লজ্জায় পড়ে যায়। অপরদিকে সিনহারির দোকানে তার মা বাবা না থাকায় মিনু সেখানে তাদের সাহায্য করছিল, কিন্তু মিনুর হাত কেটে যাওয়ায় সে সিনহারির ঘরে ওষুধ লাগানোর জন্য মেডিসিন খোঁজ করতে করতে হঠাৎই সিনহারি ও তৈমুর মিথ্যে সম্পর্কের কন্ট্রাক্ট পেপারটা দেখে নেয়। কন্ট্রাক্ট পেপার দেখে মিনু বুঝতে পারে ট্রিপে গিয়ে তৈমু ও সিনহারি তাদের সামনে অভিনয় করছিল। এরপর তৈমু যখন সিনহারিকে বাড়িতে ড্রপ করতে আসে তখনই দূর থেকে মিনু তাদের কথা বলতে দেখে সোজা এসে তৈমুর মুখে আঘাত করে, যা দেখে সিনহারি তো ভারী অবাক হয় এবং দুজনের মধ্যে লড়াই লাগতেই যাবে। সিনহারি তাদের লড়াই থামায় এবং তৈমুকে বাড়ি যেতে বলে মিনুকে নিয়ে রেস্টুরেন্টে আসে, যেখানে মিনু সিনহারিকে বোঝাতে চায় তারা যেটা করছে সেটা ঠিক নয়, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সিনহারি মিনুকে তার ব্যাপার থেকে দূরেই থাকতে বলে। বাড়ি ফিরে সিনহারি তৈমুর সাথে হওয়া ঘটনার জন্য তৈমুকে সরি মেসেজ করতে গেলে তার মিনুর বলা কথাগুলো মনে পড়ে, যার জন্য সে তৈমুকে কিছু বলতে পারে না। অপরদিকে বাড়ি ফিরে তৈমুও একই কথাই ভাবছিল। এর মধ্যে সিনহারির মেসেজ আসে যেখানে লেখা ছিল আজকের হেল্প করার জন্য ধন্যবাদ ও হসপিটালের বিলের খরচ সে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। সিনহারির কাছ থেকে এরকম মেসেজ পেয়ে তৈমু তো খুব হতাশ হয়ে যায়। পরের দিন সাংহো অফিসে আসছিল, তখনই পার্কিং এ ইয়ংসু সাংহোর জন্য খাবার নিয়ে এলে সাংহো তা দেখে খুশি হয়। সাংহো ইয়ংসুকে গুড বাই কিস দিয়ে বেরোতেই যাবে, তখনই সে দেখে দূর থেকে তৈমু এই সবকিছুই দেখছে। তৈমুকে দেখে সাংহো ভয় পেয়ে যায়। তৈমু বলে আমি জানতাম তুমি আমাকে সবকিছুই বলো, তাই এই সম্পর্ক কবে থেকে চলছে? সাংহো বলে যেদিন আমি প্রথমবার ইয়ংসুকে দেখেছি সেদিন থেকেই তাকে পছন্দ করতে শুরু করেছি। তৈমু অফিসে আসলে সেখানে চেয়ারম্যান কাং আগে থেকেই এসেছিল, যেখানে তাদের কথাবার্তায় চেয়ারম্যান কাং তৈমুকে বলে তাকে আবারও একটা ব্লাইন্ড ডেটে যেতে হবে, আর এই ডেটটা ছিল ইয়ংসুর কাজিন জোয়ের সাথে। কিছুদিন আগেই জোয়ের মায়ের সাথে মিস্টার কাংয়ের দেখা হয়েছিল, তখনই জোয়ের মা তৈমুর জন্য তার মেয়ের সম্বন্ধ দিয়েছে। ব্লাইন্ড ডেটের কথা শুনে তৈমু সাংহোকে বলে সে ডেটে যাবে। এই শুনে সাংহো তৈমুকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি সিনহারিকে নিজের জীবন থেকে বের করতে চাও? যদিও তৈমু এই কথার কোনো উত্তরই দেয় না। তো ওদিকে সিনহারি তার অফিসের একটা গেম কম্পিটিশনে যায়। যাওয়ার আগে সে বারবারই তার ফোন চেক করতে থাকে যে তৈমু তার মেসেজের রিপ্লাই দিয়েছে কিনা তা দেখার জন্য, কিন্তু তৈমুর মেসেজ না আসায় সে একটু আপসেট হয়ে যায়। তো গেম শুরু হলে সিনহারির টিম ভালোই পারফরমেন্স করে, কিন্তু খেলতে গিয়ে সিনহারির হাতে চোট লেগে যায়
আর এর মধ্যেই সব টিমকে জানানো হয় যে এমপ্লয়ি গেমে ভালো পারফরমেন্স করবে সে প্রেসিডেন্ট অর্থাৎ তৈমুর সাথে একটা পার্সোনাল ডিনারে যাওয়ার সুযোগ পাবে। যেটা শুনে সবাই তো খুব এক্সাইটেড হয়ে ভালো পারফরমেন্স করারই চেষ্টা করে। সব মেয়েরাই তৈমুর সাথে ডিনারে যেতে চায়। এটা দেখে সিনহারির একদম ভালো লাগে না, তাই সে ঠিক করে সে বেস্ট এমপ্লয়ি হয়েই তৈমুর সাথে ডিনারে যাবে। যার জন্য হাতে ব্যথা নিয়েই সিনহারি জবরদস্তভাবে গেম খেলে আর সেই বেস্ট এমপ্লয়িও হয়ে যায়। তো অন্যদিকে ইয়ংসুর কাজিন জো তৈমুর সাথে দেখা করতে নির্ধারিত হোটেলে এসে পৌঁছায়। অন্যদিকে টিম ডিনারে গিয়ে এক কলিগের থেকে সিনহারি জানতে পারে তৈমু ব্লাইন্ড ডেটে গেছে। তৈমুর ব্লাইন্ড ডেটের কথা শুনে সিনহারি আপসেট হয়ে যায়। তো সবাই চলে গেলে সিনহারি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একা একাই তৈমুর সাথে কাটানো সময়ের কথা ভাবতে থাকে। তৈমু তাকে বলেছিল যতক্ষণ না সিনহারি তাকে ভালোবাসছে সে সিনহারিকে রাজি করার জন্য বারবার তার কাছেই আসবে। কিন্তু তৈমু অন্য কারোর সাথে ডেটে গেছে এটা জানতে পেরে সিনহারি ভাবে তৈমু হয়তো ওসব কথা তাকে এমনিই বলেছিল। কিন্তু এর পর মুহূর্তেই সিনহারির মনে পড়ে সেই তো তৈমুকে সবকিছু ভুলে যেতে বলেছে। তৈমু অন্য কারোর সাথে আছে এটা ভেবে সিনহারি আর নিজেকে ধরে রাখতে না পেরে তখনই সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। সিনহারি গাড়িতে যেতে যেতেই তৈমুকে ফোনে বলে তোমার সাহস কি করে হলো অন্য কারোর সাথে ডেটে যাওয়ার, তুমি এক্ষুনি ডেট থেকে বেরিয়ে এসো। তৈমু বলে আমি ডেটে আছি এটা তোমায় কে বলেছে? সিনহারি বলে আমি সবই জানি। তখনই তৈমু বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে অন্য কারোর সাথে ডেটে কেন যাব? সিনহারি আমি আবারও তোমাকে মনের কথা বলার জন্য তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আর আমার অনেক ভালো লাগছে যে তুমি আমার ব্লাইন্ড ডেটের কথা শুনে রেগে গেছো। তৈমুর থেকে এইসব কথা শুনে সিনহারি দ্রুত তার বাড়ির দিকে রওনা হয়। কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক থাকার কারণে তারা দুজনেই তাড়াতাড়ি পৌঁছতে পারছিল না, যার জন্য দুজনেই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে দৌড়তে থাকে। আর একটা ব্রিজের সামনে এসে সিনহারি তৈমুকে দেখে ছুটে তার কাছেই যাচ্ছিল। তো তৈমু বলে এবার কাছে এলে তোমাকে কিন্তু সারা জীবন আমার কাছেই থাকতে হবে। আর এই শুনে সিনহারি তৈমুকে সারা জীবনের জন্য কাছে টেনে নেয়। তো এখান থেকেই শুরু হচ্ছে তৈমু আর সিনহারির ভালোবাসার নতুন জার্নি। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর শেয়ার করো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।